হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিমা চানার রেসিপি। একদম সহজ উপায় কী করে একদম রেস্টুরেন্টের মতন কিমা চানা বানাবে চলো দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের দরকার চানা। এখানে আমি 500 গ্রাম চানা রাতে ভিজিয়ে রেখেছি। এবার আমি এটাকে বয়েল করে নেবো। এই 500 গ্রাম চানার জন্য আমার দরকার প্রায় 1 লিটার জল। দেখো আমি জল দিচ্ছি, দিয়ে চানাটা দিয়ে দিচ্ছি। এবার আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে গোটা গরম মশলা দেবো এর মধ্যে। আর দেখো জলটা দিয়ে দিচ্ছি 1 লিটার মতন জল আমি পুরোটাই দিয়ে দিলাম। নুন দিচ্ছি, গোটা গরম মশলা দেবো আর একটু হলুদের গুঁড়ো দেবো। দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। দেখো এখানে আমি 4টে হুইসেল কিন্তু দেবো, আর 4টে হুইসেল দিলেই ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কোনো তেল ব্যবহার করছি না, আর এখানে জাস্ট আমি 4টে সিটি দিচ্ছি, দিয়ে এটাকে রেখে দেবো। ঠান্ডা হলে পরে খুলবো। দেখো আমার 4টে হুইসেল হয়ে গেছে, এবার ঠান্ডা হয়েছে, আমি এটা খুলে নিচ্ছি। দেখো চানাটা কিন্তু একদম ভালো পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তোমাদের আমি জাস্ট এটাকে ভেঙে দেখাচ্ছি। একদম ভালো সেদ্ধ হয়ে গেছে চানাটা, একদম সফট। এবার আমি মেন রেসিপিতে চলে আসছি। এখানে আমি প্রথমে সর্ষের তেল দিচ্ছি, দিয়ে আমি দিচ্ছি এখানে গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা। গোটা গরম মশলা এখানে অ্যাড করছি। যখন বেশ হালকা একটা সুন্দর ঘ্রাণ বেরোবে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো আমার কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 4টি মতন পেঁয়াজ নিয়েছি, নিয়ে হচ্ছে একদম চপ করে রাখা পেঁয়াজ আমি এখানে অ্যাড করছি। দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা মতন আমার করে নিতে হবে। দেখো আমি ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা একটু খেয়াল রাখতে হবে, আমি কিন্তু চানা সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, সেটা খেয়াল রেখেই কিন্তু নুনটা দেবে। আর এখানে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতন হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু আমাকে নাড়াচাড়া করতে হবে। দেখো এখানে আমি দিয়ে দিলাম, আর লঙ্কাটা কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি, তোমরা চাইলে লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারো। কাশ্মীরি লঙ্কা দিলে পরে বেশ সুন্দর একটা কালার আসে, আর ঝাল ভাবটা থাকে না খুব একটা। এখানে স্পাইসি যতটা তোমরা চাইবে তোমাদের মনের মতন করতে পারো। 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আর গুঁড়ো লঙ্কা কিছুটা অ্যাড করতে পারো। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা বাটা 1 টেবিল স্পুন আর রসুন বাটা 1 টেবিল স্পুন। এখানে আমি বড় চামচের 1 চামচ করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো কষানো হয়ে যাচ্ছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন হালকা গন্ধটা একটু কমে আসবে, কাঁচা ভাবটা চলে যাবে, তখন আমি এখানে অ্যাড করছি 1 চামচ চিনি। চিনিটা দিলে পরে কিন্তু রান্নাটার টেস্টটা ব্যালেন্স হয় আর কালারটাও সুন্দর আসে। আর এখানে আমি অ্যাড করেছি ছোলা মশলা। ছোলা মশলা এখানে যে কোনো ব্র্যান্ডে তোমরা অ্যাড করতে পারো। 2 টেবিল স্পুন মতন আমি এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যখন ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এখানে অ্যাড করে দেবো 2টো টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ যতক্ষণ নাড়তে হবে, যতক্ষণ বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসবে, ততক্ষণ আমি এটাকে নেড়ে যাচ্ছি। দেখো কনস্ট্যান্ট নেড়ে গেলাম। এবার দেখো তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এখানে মাটন অ্যাড করছি। আমি এখানে 300 গ্রাম মতন মাটন নিয়েছি। 500 গ্রাম চানার জন্য আমি 300 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা একটু বেশি দিলেও ভালো লাগে। আর মাটনটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি সামান্য নুন আর 2 চামচ মতন ভিনেগার দিয়ে। ঠিক আছে, যাতে ম্যারিনেশনটা হয়ে যায়, সফটও হয়ে যায়, আর সেদ্ধ হতে যাতে সুবিধা হয়। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে মাটনটা কষাতে হবে ভালো করে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। আর দেখো ভালো করে কষে আসছে আমার। এটা কিন্তু টাইম লাগবে। একদম লো ফ্লেমে রান্নাটা কিন্তু কষাতে হবে, বেশি ফ্লেমটা হাই করে দেবে না, তাহলে কিন্তু ভালো হবে না টেস্টটা। দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশ কষে কষে আসছে। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তারপর কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো আমার সেদ্ধ করে রাখা চানাটা। এখানে আমি জাস্ট চানাটা কিন্তু জল থেকে তুলে দিচ্ছি। চানাটা এখন জলটা দেওয়া যাবে না, যেহেতু আমাকে চানাটা দিয়েও কষতে হবে, না হলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। দেখো আমি চানাটা সব তুলে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি।
চানার জলটা কিন্তু ফেলবে না, চানার জলটা আমার পরে ইউজ হবে। আর চানার জলটা দেখো আমার তো সবে সেদ্ধ করা হয়েছে, চানার জলটা গরমই আছে। যদি তোমাদের জলটা ঠান্ডা হয়ে গিয়ে থাকে তাহলে জলটা একটু গরম করে নেবে, যেহেতু আমাদের রান্না কিন্তু গরম জলই ইউজ করতে হবে। যদিও বা চানা সেদ্ধ জল, তাই জন্য কিন্তু এটা ঠান্ডা দেওয়া যাবে না। আর এই চানা সেদ্ধ জলটা আমি ফেলবো না, এর মধ্যে নুন আছে আর সব প্রোটিনগুলো এর মধ্যেই আছে। আর এখানে গরম মশলাও দিয়েছি, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আছে এর মধ্যে। দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, বেশ ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। যখন ভালো মতন কষে যাবে তারপর আমি এখানে অ্যাড করব টমেটো কেচাপ। আমি এখানে 2 টেবিল স্পুন মতন টমেটো কেচাপ অ্যাড করছি। এটা দেওয়ার জন্য স্বাদটা যেরকম ভালো আসবে, কালারটাও খুব সুন্দর আসবে। দেখো টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখানে একটু কষানোটা মেন, ভালো একটু কষানো যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না, একটু জল জলে হয়ে যাবে চানাটার জন্য। দেখো ভালো করে চানাটা দিয়ে আমাকে কষতে হবে, ততক্ষণ না কষবে ততক্ষণ না তেলটা ছেড়ে আসবে। দেখো ভালো করে তেলটা ছেড়ে এসছে। এবারে আমি এখানে চানা সেদ্ধ জলটা অ্যাড করে দিচ্ছি। আমার এখানে জলটা সাফিসিয়েন্ট মনে হচ্ছে, তোমাদের যদি মনে হয় জলটা কম তাহলে কিন্তু তোমরা একটু গরম জল অ্যাড করতে পারো। আমি এটা জাস্ট মাপের পরিমাণে নিয়েছি, যেরকম 500 গ্রাম চানার জন্য 1 লিটার জলটা নিলাম, যাতে মাপটা পুরো ঠিকঠাক হয়, মানে গ্রেভিটা এতে দিলে ঠিকঠাক হবে। আর তোমাদের যদি একটু বেশি গ্রেভি লাগে একটু জল অ্যাড করতে পারো। ঢাকা দিয়ে সেদ্ধ করবো কিছুক্ষণের জন্য। আমার চানাটা কিন্তু প্রায় রেডি। দেখো এবার আমি এখানে সার্ভ করার আগে গরম মশলা দিচ্ছি 1 চামচ মতন, দিয়ে আমি এটাকে সার্ভ করবো। এখানে বাটারের সাথে তো একদম জমে যাবে চানাটা। দেখো ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি, নিয়ে এবার সার্ভ করে দেবো। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যেও। বেল বাটনটা প্রেস করো যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে তোমরা পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা তোমাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সত্যি মোটিভেট হচ্ছি, আমার কাজে আগ্রহ বাড়ছে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।